আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আমরা কিন্তু অনেকগুলো ভিডিওর মধ্যে 3D ডিজাইনের অনেকগুলা টেক্সট দেখি। এগুলো কিভাবে ইউজ করে আসলে এটা আমরা জানি না। তাহলে আজকে এটা আমরা দেখব। এটা দেখার জন্য শুরুতে ফিজেল ল্যাব অ্যাপের মধ্যে গেলাম। নিউ একটা প্রজেক্ট নিলাম। এখানে যে টেক্সটটা আছে এই যে নিচের লাইন, নিচে মোবাইলের একেবারে নিচে একটা লাইন আছে। এই লাইনটার মধ্যে খেয়াল করবেন এখানে কিন্তু 4-5টা অপশন আছে। এখানে এই যে একটা আছে এটা হলো টেক্সট এড করার অপশন দিছে। এখান থেকে এডিটে যাবেন। নি টেক্সট যে একটা লেখা দেখা যাচ্ছে এটা রিমুভ করি। আপনার যে লেখাটা আপনার প্রয়োজন এটা আপনারা লিখবেন। আমি এই লেখাটা লিখলাম। এটা লেখার পর ওকেতে ক্লিক করলাম। এটা সাইজ করলাম। এরপরে এই লেখাটার ফন্ট স্টাইল চেঞ্জ করা লাগলে এই যে এখানে নিচের লাইনের মধ্যে আসার পর এই যে এ বি যেটা আছে এটার মধ্যে ক্লিক করলে অনেকগুলো ফন্ট স্টাইল দেখতে পারবেন। এখান থেকে আপনাদের ইচ্ছে মতো ফন্টের স্টাইলটা চেঞ্জ করে নেবেন। এই যে আমি এখান থেকে একটা ফন্ট নিচ্ছি, এটা আমি নিলাম, ওকে দিলাম। এখন লেখাটা সিলেক্ট করা অবস্থায় এখান থেকে টান দিলে এই যে এখান থেকে কালার পাবেন। কালারের মধ্যে যে কালার ক্লিক করবেন ওই কালারটা সিলেক্ট হয়ে যাবে। এই যে আপনারা দেখতেছেন। তাহলে এরপরে উপরে যে একটা কালার আছে এর নিচে আরেকটা যে গ্রেডিয়েন্ট আছে এটার মধ্যে ক্লিক করলে এই যে এখানে আরো অনেকগুলো কালার পাবেন। এখান থেকে কিন্তু কালারের সিস্টেমও আলাদা সিস্টেম। এই যে এখানে মনে করেন আমি এটা সিলেক্ট করলাম। এরপরে যে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে প্লাসের মধ্যে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে নিচে একটা লাইন দেখা যাচ্ছে যে এখানে কিন্তু দুইটা দিক দেখা যাচ্ছে। একটা যেদিকে ক্লিক করার পর এই যে এই কালারের মধ্যে ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকগুলো কালার চলে আসবে। এখান থেকে এটা যেই পজিশনে নিয়ে যাবেন ওই কালারটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এই যে আমি এই কালারটা আমি নিলাম। এখান থেকে বেশি কম করে নিতে পারবেন আপনারা। এখন দেখতেছেন কীরকম হয়ে গেছে। এখন আমি এই মাথাতে ক্লিক করলাম। এরপরে এখানে ক্লিক করলাম। এখান থেকে এখন ইয়েলো কালারের মধ্যে নিয়ে গেলাম। এখন ইয়েলো করে দিলাম। এই যে এভাবে কিন্তু আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন। এই যে লেখার এখন দেখতেছেন কীরকম হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা কালার চেঞ্জ করে নেবেন। আমি এটা নিচ্ছি না, আপাতত এটা দেখালাম। আমি এই যে হোয়াইট কালারটা নিলাম, ওকে দিয়ে দিলাম। এরপর এদিকে টান দিয়ে স্ট্রোক যেটা আছে স্ট্রোকের মধ্যে ক্লিক করবেন, এনেবল করে দিবেন। এখান থেকে আপনাদের কালার যে কালারটা সিলেক্ট ক্লিক করবেন ওই কালারটা সিলেক্ট হয়ে যাবে। মনে করেন এটা আমি সাদার সাথে কালো হলে মিলবে, কালোটাই দিলাম। এই যে স্ট্রোক হোয়াইট যেটা আছে এটা আমি ইচ্ছে মতো বেশি কম আপনারা করে দিতে পারবেন। এই যে আমি এটা 3-এর মধ্যে রাখলাম, ওকে দিয়ে দিলাম। এরপরে এই যে ইনার শেডিউ যেটা আছে এটা ক্লিক করার পর এনেবল করে দিলাম। এনেবল করে দেওয়ার পর এখান থেকে আমি এই কালারটা দিলাম। কোন জায়গাতে আমি সিলেক্ট করছি এটা আপনারা দেখেন। ব্লাস যেটা আছে ওইটা ওইভাবেই থাকবে, 4-এর মধ্যেই আছে। এক্স যেটা আছে এটাকে আমি হালকা 3 মতো মাইনাস করে দিলাম। ওয়াই যেটা আছে এটা 3 প্লাস করে দিলাম। এখন লেখাটা ওকে করে দিলাম। এখন আপনারা দেখতেছেন হালকা 3D হয়ে গেছে অলরেডি। এর থেকে যদি বেশি 3D করতে চান আপনারা একেবারে 3D টেক্সট যেটা আছে এটার মধ্যে চলে আসবেন, এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পরে এখানে ডান পাশেরটাতে সিলেক্ট করবেন। এখান থেকে ডিপ যেটা আছে এটাতে কমাই দিবেন, এটা 3-4-এর মধ্যে করে দিবেন, কারণ বেশি 3D হয়ে গেলে অনেক মোটা হয়ে যাবে এই জন্য। এরপরে এখান থেকে যদি কালার সিলেক্ট করতে মন চায় আপনাদের কালারও পাবেন, কালার না দিতে চাইলে অটোতে থাকবে। এরপরে নিচে একটা যে এনেবল দেখা যাচ্ছে এটা ডিসেবল করে দিবেন। এটা ডিসেবল করে দেওয়ার পর ক্লিক করে ওকে দিয়ে দিবেন। এখন সেভ হয়ে গেছে, এই যে দেখতেছেন। এখন শুধু এই লেখাটা নেওয়ার জন্য এই যে নিচে আর
একেবারে মোবাইলের নিচের লাইনটার মধ্যে দেখবেন এই যে কফির মতো একটা যে আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। এরপরে এই জায়গাটাতে ক্লিক করবেন। আপনারা যারা জানেন না একেবারে, এই জন্য একেবারে দড়ি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে এখন ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু লেখাটাই হবে। এরপরে মেমোরি আইকন যেখানে দেখা যাচ্ছে, এখানতে সেভ এস ইমেজের মধ্যে দিয়ে এখানে পিএনজি থাকবে ফরম্যাটের মধ্যে। আর ডিফল্ট যেখানে দেখা যাচ্ছে এখানে ক্লিক করার পর আলট্রাতে দিবেন, সেভ টু গ্যালারি দিয়ে দিবেন, আপনাদের ছবিটা সেভ হয়ে যাবে।